স্বাগতম বন্ধুরা। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেছেন? মনে হয়েছে, এই চোখের কোনায় রেখাটা কি আগে ছিল? এই ত্বকটা কি আগের মতো টানটান নেই? এই ক্লান্ত ছাপটা কি ধীরে ধীরে জমে যাচ্ছে? ঠিক সেই মুহূর্তে মনে প্রশ্ন জেগেছে, বয়স কি সত্যিই কাউকে ছাড়ে না, নাকি বয়সকে একটু থামিয়ে রাখা যায়? আজকের গল্পটা ঠিক সেই প্রশ্নের উত্তর খোঁজার গল্প। এমন এক গল্প যেখানে কোনো ম্যাজিক নেই দামি কসমেটিকের প্রতিশ্রুতি। আছে প্রকৃতির ধীর, নির্ভরযোগ্য আর শত শত বছর ধরে পরীক্ষিত কিছু উপায়, যেগুলো মানুষ যুগ যুগ ধরে নিজের ত্বকের বয়স ধরে রাখতে ব্যবহার করে আসছে। আর এই গল্পটা আমি বলছি ঠিক আপনার পাশেই বসে, এক বন্ধুর মতো, যেন আপনি মন দিয়ে শুনতে শুনতে নিজেই ভাবতে পারেন, আমি তো এটা পারি, এটা তো আমার জীবনেই করা সম্ভব। মানুষ যখন থেকে নিজের মুখ দেখার সুযোগ পেয়েছে, তখন থেকেই সৌন্দর্য আর বয়স নিয়ে চিন্তা শুরু হয়েছে। প্রাচীন মিশরের রানী ক্লিওপেট্রার গল্প আমরা সবাই জানি। বলা হয় তিনি নিয়মিত দুধ আর মধু মিশিয়ে গোসল করতেন, কারণ দুধ ত্বক নরম রাখে আর মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে। তখন তো ল্যাব ছিল না, বৈজ্ঞানিক গবেষণা ছিল না, কিন্তু অভিজ্ঞতা ছিল, প্রকৃতির সঙ্গে থাকা ছিল। একইভাবে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদে ত্বকের যত্ন মানে শুধু মুখে কিছু লাগানো নয়, বরং শরীর, মন আর খাবার সব কিছুর ভারসাম্য। চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও বলা হয়েছে, ত্বক আসলে আমাদের ভেতরের অবস্থার আয়না। ভেতরে যদি অশান্তি থাকে, অনিয়ম থাকে, তার ছাপ ত্বকে পড়বেই। এখন যদি আমরা খুব সহজ করে ভাবি ত্বকের বয়স বাড়ে কেন, তাহলে উত্তরটা জটিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কোলাজেন আর ইলাস্টিন নামের যে প্রোটিনগুলো ত্বককে টানটান রাখে, সেগুলোর উৎপাদন ধীরে ধীরে কমে যায়। পাশাপাশি রোদ, ধুলো, দূষণ, মানসিক চাপ, ঘুমের অভাব, পানি কম খাওয়া সব মিলিয়ে ত্বক ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এখানেই আসার কথা, এই প্রক্রিয়াকে পুরো থামানো না গেলেও ধীর করা যায়, অনেকটাই ধীর করা যায়, আর সেটাই সম্ভব প্রাকৃতিক উপায়ে। প্রথমেই আসে খাবারের কথা, কারণ আমরা যা খাই ত্বকও তাই পায়। প্রচুর গবেষণায় দেখা গেছে, ফল আর সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতি থেকে বাঁচায়। যেমন ভিটামিন সি, যা কমলা, লেবু, পেয়ারা, আমলকিতে থাকে, এটি কোলাজেন তৈরি করতে সাহায্য করে। নিয়মিত এসব ফল খেলে ত্বক উজ্জ্বল থাকে। আবার ভিটামিন ই, যা বাদাম, সূর্যমুখী বীজে পাওয়া যায়, ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা মাছ, তিসি বীজে থাকে, ত্বকের ভেতরের প্রদাহ কমায়, ফলে ত্বক শান্ত থাকে, বয়সের ছাপ কম পড়ে। এগুলো কোনো নতুন কথা না, আমাদের দাদি নানিরা জানতেন, তাই তো তারা নিয়মিত ফল, শাকসবজি, মাছ খাওয়ার ওপর জোর দিতেন। এরপর আসে পানির কথা। খুব সাধারণ শোনালেও পানি হলো ত্বকের জন্য সবচেয়ে বড় বন্ধু। শরীরে পানি কম হলে ত্বক প্রথমেই তার সংকেত দেয়। শুষ্কতা, ফাইন লাইন, ক্লান্ত ভাব সব দেখা দেয়। পর্যাপ্ত পানি খেলে ত্বকের কোষ ভেতর থেকে পূর্ণ থাকে, ত্বক স্বাভাবিকভাবেই টান টান দেখায়। প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসও বলেছিলেন, অনেক রোগের মূল কারণ পানির অভাব। আজ আধুনিক বিজ্ঞানও সেটাই বলে। তাই দিনে অল্প অল্প করে বারবার পানি খাওয়ার অভ্যাস ত্বকের বয়স ধরে রাখার এক সহজ কিন্তু শক্তিশালী উপায়। এখন আসি ঘুমের কথায়, কারণ ঘুমের সময়েই শরীর নিজেকে ঠিক করে। ত্বকের কোষ নতুন করে তৈরি হয়। রাত জেগে মোবাইল দেখা, দেরিতে ঘুমানো, এগুলো ত্বকের শত্রু। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত 7 থেকে 8 ঘণ্টা গভীর ঘুমায়, তাদের ত্বক বেশি উজ্জ্বল থাকে, চোখের নিচে কালো দাগ কম হয়, বলিরেখা ধীরে আসে। প্রাচীন চীনা চিকিৎসায় রাতের ঘুমকে বলা হতো স্বর্ণের মতো মূল্যবান সময়, কারণ এই সময়ে শরীর আর মন সবচেয়ে বেশি বিশ্রাম পায়। প্রাকৃতিক ত্বকচর্চার কথা বললে ঘরোয়া উপাদানের কথা না বললেই নয়। মধু, অ্যালোভেরা, হলুদ, দই এসব উপাদান হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে। মধু প্রাকৃতিক হিউমেকটেন্ট, মানে এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখে। অ্যালোভেরা ত্বককে শান্ত করে, সূর্যের ক্ষতি কমায়।
হলুদে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যা ত্বকের প্রদাহ কমায়। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে মৃদুভাবে পরিষ্কার করে, উজ্জ্বল করে। এগুলো ব্যবহার করার সময় নিয়মিত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন লাগিয়ে জাদু আশা করলে হবে না, কিন্তু ধীরে ধীরে সপ্তাহের পর সপ্তাহ ফল দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রোদ। সূর্যের আলো আমাদের প্রয়োজনীয় ভিটামিন ডি দেয়, মন ভালো রাখে। কিন্তু অতিরিক্ত রোদ ত্বকের সবচেয়ে বড় শত্রু। অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে দেয়, ফলে বলিরেখা দ্রুত আসে। প্রাচীন যুগে মানুষ রোদ থেকে বাঁচতে ছাতা, কাপড় ব্যবহার করত। আজ আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারি। বাইরে গেলে মুখ ঢেকে রাখা, ছাতা ব্যবহার করা, এগুলো খুব সাধারণ কিন্তু কার্যকর অভ্যাস। মানসিক চাপের কথাও বলতে হয়, কারণ মন আর ত্বকের সম্পর্ক খুব গভীর। দীর্ঘদিনের স্ট্রেস শরীরে কর্টিসল নামের হরমোন বাড়ায়, যা ত্বকের ক্ষতি করে। যোগব্যায়াম, ধ্যান, গভীর শ্বাস, এগুলো শুধু আধুনিক ট্রেন্ড না, হাজার বছর পুরনো অভ্যাস, যা মানুষকে ভেতর থেকে শান্ত রাখে, আর সেই শান্তির ছাপ ত্বকে পড়ে। আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছু মানুষের বয়স বেশি হলেও মুখে এক ধরনের প্রশান্তি থাকে। সেটাই আসল সৌন্দর্য। ত্বকের বয়স ধরে রাখার প্রাকৃতিক উপায় মানে নিজের জীবনযাত্রাকে একটু ধীরে, একটু যত্নে সাজানো। দ্রুত ফলের লোভ না করে ধৈর্য রাখা, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা। আজকের এই গল্পের শেষে এসে যদি আপনি শুধু একটি কাজও নিয়মিত শুরু করেন, হয়তো বেশি পানি খাওয়া, হয়তো সময় মতো ঘুমানো, কিংবা সপ্তাহে 2 দিন নিজের মুখে মধু লাগানো, সেটাও একটা শুরু। আর শুরুই সবচেয়ে কঠিন অংশ। শেষে আপনাকে একটা কথা বলি, বয়স বাড়া কোনো অভিশাপ না, এটা জীবনের স্বাভাবিক পথ। কিন্তু সেই বয়সের ছাপ আমরা কতটা সুন্দরভাবে বহন করব, সেটা অনেকটাই আমাদের হাতে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন মানে নিজের শরীরকে সম্মান করা, নিজের সময়কে মূল্য দেওয়া। যখন আপনি আয়নায় তাকিয়ে নিজের মুখে সুস্থ, শান্ত একটা ভাব দেখবেন, তখন বুঝবেন এই যাত্রাটা সার্থক। আর ঠিক সেই অনুভূতিটাই আপনাকে আবার নতুন করে এই গল্পের পরের পর্ব শুনতে টেনে আনবে। কারণ প্রকৃত সৌন্দর্যের গল্প কখনো একদিনে শেষ হয় না। ধন্যবাদ।